নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ ভূ রাজনীতির এমন এক রোমহর্ষক অধ্যায় আপনাদের সামনে তুলে ধরব, যা শুনলে প্রত্যেক ভারতীয়র বুক গর্বে ভরে উঠবে। আজ আমরা আলোচনা করব কিভাবে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল সাহেব আমেরিকার দাদাগিরিকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লির রেড লাইনস ড্র করেছেন। ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে একটা ছোট্ট কথা পরিষ্কার করে নিই। অনেকেই আমাকে মেসেজ করেন বা কমেন্টে লেখেন, সুশোভন তুমি বড্ড বেশি কথা বলো, ভিডিওটা ছোট করো। তাদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো, এটি কোনো নিউজ হেডলাইন পড়ার চ্যানেল নয়। আমরা এখানে জিওপলিটিক্সের ময়না তদন্ত করি। 10 মিনিটে জিওপলিটিক্স বোঝালে জ্ঞানের গভীরতা থাকে না। যারা শুধু ওপর খবর চান তাদের জন্য অনেক জায়গা আছে, কিন্তু যারা খবরের পেছনের আসল গেম বুঝতে চান তাদের জন্যই আমার এই বিস্তারিত আলোচনা। আমি আপনাদের আদা খেচড়া তথ্য দিয়ে বিভ্রান্ত করতে চাই না, তাই আজকেও গভীরে গিয়েই কথা বলবো। তবে মূল আলোচনায় প্রবেশের আগে আপনাদের জানিয়ে রাখি, আজ আমি যে বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করব তার প্রতিটি তথ্য অত্যন্ত সংবেদনশীল এবং আন্তর্জাতিক স্তরে চর্চিত। আপনাদের রেফারেন্সের জন্য এবং এই খবরের সত্যতা যাচাই করার জন্য আমি ব্লুমবার্গ, হিন্দুস্তান টাইমস এবং অন্যান্য প্রথম সারির আন্তর্জাতিক নিউজ আর্টিকেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভিডিওটি দেখার সময় বা পরে সেগুলোকে চেক করে নিতে পারেন। আজ আমরা জানব কিভাবে এক শক্তিশালী কূটনীতি এবং পজিশন অফ স্ট্রেংথ থেকে কথা বলে আমরা হোয়াইট হাউসকে ব্যাকফুটে ঠেলে দিয়েছি। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, কারণ আজকের বিশ্লেষণে এমন অনেক ইনসাইড স্টোরি আছে যা মূলধারার মিডিয়াতে সাধারণত এড়িয়ে যাওয়া হয়। বন্ধুরা, কল্পনা করুন একটা পাড়ার মোড়, যেখানে একজন বিশাল শক্তিশালী মানুষ সবাইকে ধমকে চমকে নিজের কথা মানাতে চাইছে। সবাই ভয়ে মাথা নিচু করে চলে যাচ্ছে, কিন্তু একজন ব্যক্তি শান্ত হয়ে তার চোখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক এটাই ছিল ভারতের স্টান্স যখন 2025-এর মাঝামাঝি সময়ে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% ট্যারিফ চাপিয়ে দিয়েছিল। ট্রাম্পের বক্তব্য ছিল খুব পরিষ্কার, যদি ভারত রাশিয়ার থেকে সস্তায় তেল কেনা বন্ধ না করে তবে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের ঢোকা বন্ধ করে দেওয়া হবে। পশ্চিমা মিডিয়া হাউসেস বা ওয়েস্টার্ন মিডিয়া হাউসেস এই সময় এমনভাবে রিপোর্ট করছিল যেন ভারতের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এমনকি তারা ভারতকে ডেড ইকোনমি বলে ডাকতেও দ্বিধা করেনি। কিন্তু ভারতের কূটনীতি কোনো উত্তেজনায় বিশ্বাস করে না। আমাদের দেশের নীতি হলো স্ট্র্যাটেজিক অটোনমি। আমাদের যখন বলা হয় যে ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের ডিসিশন নিতে হবে, তখন আমরা অন্য কারোর নির্দেশ শুনি না। দোভাল সাহেব যখন সেপ্টেম্বর 2025-এ ওয়াশিংটনে ল্যান্ড করলেন, তখন তার ব্যাগে কোনো অনুরোধের চিঠি ছিল না, ছিল ভারতের শক্তির স্পষ্ট ম্যাপ। আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সাথে সেই হাই ভোল্টেজ মিটিংয়ে দোভাল সাহেব যা বলেছেন তা ভারতের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি সরাসরি বললেন, ডোন্ট ট্রিট আস লাইক জাপান অর সাউথ কোরিয়া। অর্থাৎ ভারত কোনো বুলি হওয়ার দেশ নয়, ভারত তার নিজের কার্ডস প্লে করতে জানে। বন্ধুরা, আমরা সাধারণ মানুষ অনেক সময় একটা ভুল ধারণা নিয়ে বসে থাকি। আমরা ভাবি যে বড় বড় দেশগুলো হয়তো শুধু তাদের মিসাইল, এয়ারক্রাফট ক্যারিয়ার বা পারমাণবিক অস্ত্রের জোরেই কথা বলে। কিন্তু ভূ রাজনীতি বা জিওপলিটিক্সের দাবার বোর্ডে আসল দাপট কিন্তু অস্ত্রের নয়, আসল দাপট হলো স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলী ধৈর্যের। এই ধৈর্যই ঠিক করে দেয় যে কে কার উপর আধিপত্য বিস্তার করবে। আর ঠিক এই জায়গাতেই অজিত দোভাল সাহেব আমেরিকার হোয়াইট হাউসে বসে এমন এক মাস্টার স্ট্রোক দিলেন যা বিশ্ব কূটনীতির ইতিহাসে বিরল। তিনি যখন ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের সামনে বসলেন, তখন তার চোখ মুখে কোনো উদ্বেগের ছাপ ছিল না, বরং ছিল এক অদ্ভুত স্থিরতা। দোভাল সাহেব খুব ঠান্ডা মাথায় আমেরিকার ডিপ স্টেট এবং ট্রাম্পের কর্মকর্তাদের একটা চরম সত্য মনে করিয়ে দিলেন। তিনি বললেন, দেখুন, ডোনাল্ড ট্রাম্পের এই দ্বিতীয় টেনিয়র বা মেয়াদ বড়জোর আর 3 বছর থাকবে। আমেরিকার ডেমোক্রেসিতে ক্ষমতার চেয়ার সবসময় নড়বড়ে, কিন্তু ভারত আর আমেরিকার এই যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, এটা কোনো সাময়িক সরকার বা ব্যক্তির উপর দাঁড়িয়ে নেই। এটা দশকের পর দশক ধরে তৈরি হওয়ার এক হিমশৈল। আমেরিকাকে দোভাল সাহেব খুব পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিলেন যে ভারত 2029 পর্যন্ত অপেক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত। একেই আমরা বলছি ওয়েট আউট পলিসি। ট্রাম্প প্রশাসন যদি মনে করে যে ট্যারিফ বাড়িয়ে বা ভারতের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে ভারতকে তাদের পায়ে লুটিয়ে ফেলবে, তবে তারা
আসলে ভারতের আত্মসম্মান এবং আমাদের অর্থনীতির গভীরতা সম্পর্কে কিছুই জানে না। দোভাল সাহেবের বার্তা ছিল অত্যন্ত কঠোর। আপনারা আপনাদের ট্যারিফ বাড়িয়ে ভারত নামের এই পাহাড়টাকে সরাতে পারবেন না, বরং আমরা আমাদের মার্কেট ডাইভার্সিফাই করতে শুরু করেছি। ভারত আজ আর শুধু আমেরিকার ক্রেতা হয়ে বসে নেই, আমরা একই সাথে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এফটিএ নিয়ে চূড়ান্ত আলোচনা করছি, আর আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার মতো গ্লোবাল সাউথের দেশগুলোর নেতৃত্ব দিচ্ছি। আমেরিকার নীতি নির্ধারকদের এটা বুঝতে হবে যে আমেরিকার জন্য ভারত যতটা ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ মার্কেট, ভারতের জন্য আমেরিকা কিন্তু তার চেয়ে বেশি কিছু নয়। আমরা বিকল্প তৈরি করে রেখেছি। এই যে ওয়েট আউট করার স্ট্র্যাটেজি, এটাকে আমি একটা খুব সাধারণ উপমা দিয়ে বোঝাই। ঠিক যেমন টেস্ট ক্রিকেটে যখন একজন ফাস্ট বোলার 145 থেকে 150 কিলোমিটার গতিতে বাউন্সার মারে এবং ব্যাটসম্যানকে স্লেজিং করে, উত্ত্যক্ত করার চেষ্টা করে, তখন একজন অভিজ্ঞ ক্লাসিক ব্যাটসম্যান কী করে? তিনি সেই বিপজ্জনক বলগুলোকে অনায়াস দক্ষতায় ছেড়ে দেন বা লিভ করেন। তিনি বোলারকে বুঝিয়ে দেন যে তোমার হাতে যত গতিই থাক না কেন, আমার এই স্ট্যাম্পের উইকেট নিতে গেলে তোমাকে আমার ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ভারত ঠিক তাই করেছে। ট্রাম্পের ইগো যখন তুঙ্গে, তখন ভারত সেই ইগোতে আঘাত করেছে এটা বলে যে আপনাদের মেয়াদ ফুরিয়ে যাবে, ওয়াশিংটনের গদিতে নতুন মুখ আসবে, কিন্তু ভারত স্বমহিমায় সেখানেই দাঁড়িয়ে থাকবে যেখানে সে আজ আছে। বন্ধুরা, এই আকাশচুম্বী কনফিডেন্স বা আত্মবিশ্বাস কিন্তু এমনি এমনি আসেনি। এই কনফিডেন্সটা আসে তখন যখন আপনার দেশের জিডিপি গ্রোথ সারা বিশ্বের কাছে একটা উদাহরণ হয়ে দাঁড়ায়। যখন আইএমএফ রিপোর্ট বা আইএমএফ ডেটা চিৎকার করে বলে যে সারা বিশ্বে যদি বিনিয়োগের জন্য সেরা, সবচেয়ে নিরাপদ এবং লাভজনক কোনো গন্তব্য থেকে থাকে, তবে তার নাম হলো ভারত। যখন সারা পৃথিবী মন্দার কবলে ধুঁকছে, তখন ভারতের এই অদম্য অর্থনৈতিক অগ্রগতি দোভাল সাহেবকে সেই ক্ষমতা দিয়েছিল যাতে তিনি আমেরিকার শক্তিশালী কর্মকর্তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেন। ভারত আজ আর কোনো সাহায্য প্রার্থী দেশ নয়। ভারত আজ এক বিশ্বশক্তি যে নিজের শর্তে বন্ধুত্ব করতে জানে। কিন্তু বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতির ময়দানে শুধু বড় বড় কথা বলে কি কাজ হয়? একদমই না। কূটনীতি বা ডিপ্লোমেসি হলো অনেকটা আইসবার্গের মতো, যা সামান্য অংশ উপরে দেখা যায় আর আসল খেলাটা চলে জলের তলায়। যখন অজিত দোভাল সাহেব ওয়াশিংটনের বিলাসবহুল কনফারেন্স রুমে বসে আমেরিকার জন্য রেড লাইন্স ড্র করছিলেন, ঠিক তখনই দিল্লি আর মস্কোর মধ্যে এক বিশাল গেম চেঞ্জার প্ল্যান বাস্তবায়িত হচ্ছিল। প্রধানমন্ত্রী মোদি সেই সময় এসসিও সামিটে যোগ দিয়েছিলেন। ভাবুন একবার সেই মুহূর্তটা। একদিকে আমেরিকা ভারতকে ট্যারিফ ওয়ারের ভয় দেখাচ্ছে, আর ঠিক সেই সময় বিশ্বের ক্যামেরার সামনে ভারতের প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিংয়ের সাথে এক টেবিলে বসে খোশ গল্প করছেন, হাগস অ্যান্ড হ্যান্ডশেকের বিনিময় করছেন। এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না, এটা ছিল ভারতের একটি পরিকল্পিত স্ট্র্যাটেজিক সিগন্যাল। আমেরিকা যখন আমাদের আর রাশিয়ার সাথে বন্ধুত্ব নিয়ে নীতি পুলিশি করতে চাইল, ভারত তখন তাদের চোখে চোখ রেখে বুঝিয়ে দিল যে আমাদের অল্টারনেটিভস বা বিকল্প সবসময় তৈরি আছে। ভূরাজনীতিতে একটা কথা আছে, শত্রুর শত্রু আমার বন্ধু। কিন্তু ভারতের নীতি হলো সবার সাথে বন্ধুত্ব, কিন্তু নিজের স্বার্থ সবার আগে। আমেরিকাকে খুব স্পষ্টভাবে এটা বুঝতে হলো যে তারা যদি ভারতকে কোণঠাসা করার চেষ্টা করে বা দূরে সরিয়ে দেয়, তবে ভারত রাশিয়ার সাথে আরও নিবিড় কৌশলগত সম্পর্ক জড়িয়ে পড়বে। শুধু তাই নয়, এর ফলে ভারত চীন সীমান্তের দীর্ঘদিনের বরফও গলতে শুরু করবে। আর এটাই ছিল ওয়াশিংটনের জন্য একটা সত্যিকারের নাইটমেয়ার বা দুঃস্বপ্ন। আমেরিকার ফরেন পলিসির সবচেয়ে বড় ভয় হলো ইউরেশিয়া অঞ্চলে রাশিয়া, চীন এবং ভারতের একজোট হওয়া। ট্রাম্প প্রশাসন যখন দেখল যে ভারত কোনোভাবেই তাদের জুনিয়র পার্টনার হয়ে থাকতে রাজি নয় এবং ভারত তার স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষায় বদ্ধপরিকর, তখনই তাদের সেই উদ্ধত সুরে পরিবর্তন আসতে শুরু করলো। আমেরিকা খুব ভালো করেই জানে যে একবিংশ শতাব্দীতে রাশিয়ায় চীনের একাধিপত্য রুখতে হলে ভারতকে তাদের পাশে চাই। ভারতকে ছাড়া আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি একটা ফুটো নৌকার মতো, যা মাঝ দরিয়ায় ডুবে যেতে বাধ্য। ভারতের ন্যাশনাল সিকিউরিটি এবং আমেরিকার গ্লোবাল ইন্টারেস্ট এখন এমন এক বিন্দুতে এসে মিলেছে যাকে আমরা বলি স্ট্র্যাটেজিক কনভার্জেন্স। এই মুহূর্তে ভারতকে উপেক্ষা করার বা চটানোর মতো বিলাসিতা করার ক্ষমতা হোয়াইট হাউসের নেই।
ট্রাম্পের সেই তথাকথিত আতে ঘা লাগার পর থেকেই পর্দার আড়ালে শুরু হয়ে গেল ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি। ব্লুমবার্গ রিপোর্ট এবং আন্তর্জাতিক গোয়েন্দা সূত্রগুলো বলছে, দোভাল সাহেবের সেই কড়া বার্তার পর ট্রাম্প স্বয়ং তার প্রশাসনের কিছু হক্স বা কট্টর ভারত বিরোধী কর্মকর্তাদের লাগাম টেনে ধরেন। যারা আগে ভারতীয় অর্থনীতি নিয়ে কটু কথা বলতেন বা ভারতের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলতেন, তাদের রাতারাতি মুখ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এটি শুধু কোনো সাধারণ ট্রেড ডিল নয় বন্ধুরা, এটা হলো ভারতের এক বিরাট ডিপ্লোম্যাটিক ভিক্টরি। আমরা বিশ্বকে বুঝিয়ে দিয়েছি যে ভারত আজ আর গ্লোবাল অর্ডারের কোনো অনুসারী নয়, ভারত আজ নিজেই গ্লোবাল অর্ডারের অন্যতম নির্মাতা। এরপরেই আসে সেই ঐতিহাসিক মুহূর্ত যখন ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদির মধ্যে ফোন কল হয়। যে ট্রাম্প আগে ভারতের ওপর খড়গহস্ত ছিলেন, তিনি হঠাৎ করেই মোদিজিকে গ্রেটেস্ট ফ্রেন্ড এবং পাওয়ারফুল লিডার্স বলে ডাকতে শুরু করলেন। আমেরিকা ভারতের জন্য ট্যারিফ 25% থেকে কমিয়ে 18%-এ নিয়ে এলেন। বন্ধুরা, এই 7% তফাৎ শুধু কাগজে নয়, এটি কয়েক বিলিয়ন ডলারের মামলা। আমাদের ফার্মা সেক্টর, অটোমোবাইল পার্টস এবং ইলেকট্রনিক্স এক্সপোর্টাররা যারা হাই ডিউটির চাপে পিষ্ট হচ্ছিল, তারা এক নতুন জীবন পেল। কিন্তু মনে রাখবেন, আমেরিকা কোনো কিছুই বিনামূল্যে দেয় না। তারা চাইছিল ভারতের কৃষি বা এগ্রিকালচার মার্কেট এবং ডেইরি সেক্টরে ঢুকতে। এখানেই ভারত তার দ্বিতীয় রেড লাইন ড্র করল। কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল পার্লামেন্টে দাঁড়িয়ে খুব স্পষ্টভাবে জানালেন যে ভারতের ফার্মার্স বা কৃষকদের স্বার্থে কোনো কম্প্রোমাইজ করা হবে না। আমেরিকার সোয়াবিন বা ভুট্টা যেন আমাদের বাজারের ক্ষতি না করে, তার জন্য ভারত নন ট্যারিফ ব্যারিয়ার্স বা কোটা সিস্টেম বজায় রেখেছে। আমরা আমেরিকার এনার্জি এবং কোল কিনতে রাজি হয়েছি ঠিকই, কিন্তু আমাদের সেন্সিটিভ সেক্টরগুলোকে সম্পূর্ণ প্রোটেক্টেড রাখা হয়েছে। এটাকেই বলে একটা উইন উইন ট্রেড ডিল। আমরা ঝুড়ি ঝুড়ি আপেল নিলাম না, বদলে আমরা এমন কিছু নিলাম যা আমাদের শিল্পের কাজে লাগবে। ভিডিওর শেষে এসে আমি আপনাদের একটা কথাই বলবো, দেশ হোক বা নিজের ব্যক্তিগত জীবন, যখনই আপনি কোনো সংকটে পড়বেন বা চারিদিক থেকে চাপ আসবে, তখন অজিত দোভাল সাহেবের মতো শান্ত থাকুন, দুপা পিছিয়ে পরিস্থিতি অবজার্ভ করুন। মনে রাখবেন, টাইম এবং স্কিল যখন একসাথে মিলে যায়, তখনই ইতিহাস তৈরি হয়। ভারত আজ সেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখছে। আমেরিকা আমাদের সাথে যে ডিল করেছে, তা আমাদের দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক অটোনমির ফসল। আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট আমাদের কাছে সবার উপরে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটা খুব ভালো করেই বুঝেছে যে ভারতকে বুলি করার দিন শেষ হয়ে গেছে। ভারত এখন গ্লোবাল অর্ডারের এক অপরিহার্য স্তম্ভ। আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় যে ভারত সত্যি এক পাওয়ারফুল পজিশনে পৌঁছেছে, তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় হিন্দ লিখতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের শক্তি যোগায়। দেখা হবে আগামী এপিসোডে ভূরাজনীতির আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন অদ্ভুত অথচ বাস্তব। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।